ধারার বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রী খুব ছোট দল নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি আজ মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার ওয়ান আজিজা ওয়ান ইসমাইলের সঙ্গে বেশ কয়েকটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অফিসিয়াল ডেলিগেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন 23 জন, যার অফিসিয়াল ডেলিগেশনের বাইরেও অতি অত্যাবশ্যক কিছু সাপোর্ট স্টাফ যেমন সিকিউরিটি, প্রোটোকল বা মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকজন এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেগুলার পৌঁছেছি, সেই ফ্লাইটের অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে দেখা হয়, কুশল বিনিময় হয়। সাংবাদিক ভাই বোনেরা, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক জুলফিকরি হাসান ও তার সহধর্মী। পরবর্তীতে মালয়েশিয়া সরকারের পক্ষ হতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা অনার দেওয়া, সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অফ অনারের সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের এই শাংগ্রিলা হোটেলে নিয়ে আসা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল 50 মিনিটের সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার যাত্রা সজ্জিত। আজকে পুত্রজায়াও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা সজ্জিত করা হয় এবং পুত্রজায়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের ছবি বিলবোর্ডে শোভা পেয়েছে। আমরা মালয়েশিয়া সরকারের এই আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গতকাল রাতে কুয়ালালামপুরে পৌঁছানো মাত্রই এখানে স্থানীয় প্রবাসী বাংলাদেশ আয়োজন করা হয়। সেই মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তার চিন্তা, আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট রূপকল্প তুলে ধরেছেন। উষ্ণ ও আন্তরিক সে আলাপচারিতা আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়, যা আমরা নির্বাচনী ইশতেহারে প্রতিফলন দেখেছি। প্রায় 1 ঘন্টার আলাপচারিতায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিদেশে বসবাসরত প্রবাসী ভাই বোনদের ইতিবাচক অবদান কৃতজ্ঞতা করেছেন। আপনারা অবগত রয়েছেন, স্বল্প সময়ের এই সফরে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত কিছু বৈঠক অনুষ্ঠিত হয়, এরপর সীমিত পরিসরে দ্বিপাক্ষিক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে বাংলাদেশ থেকে আগত সম্পূর্ণ ডেলিগেশনের সাথে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি বৃহত্তর পরিসরে সৌহার্দ্যমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডেলিগেশন সেখানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। পরবর্তীতে মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সেখানেও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। উচ্চ পর্যায়ের এই বৈঠক সমূহে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হয়। একই সাথে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ও অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এবারের ঐতিহাসিক সফরে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা হয়েছে। খাতগুলো হলো রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই এবং সেমিকন্ডাক্টর খাত, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী এবং তাদের কল্যাণে সহযোগিতা, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা, জ্বালানি খাত, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহায়তা সম্প্রসারণ। উল্লেখ্য, সর্বমোট 9টি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সম্মতিতে 33টি পয়েন্টের একটি যৌথ বিবৃতি ইতিমধ্যে ইস্যু করা হয়েছে।
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর যৌথ প্রেস কনফারেন্স আজকে পুত্রজয় অনুষ্ঠিত হয়েছে। এই যৌথ প্রেস কনফারেন্সে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ভূয়সী প্রশংসা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ত্যাগ ও সংগ্রাম রয়েছে বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, সেটিও তিনি স্বীকার করেছেন, স্মরণ করেছেন এবং তার জন্য যথেষ্ট প্রেরণা দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে ভিন্ন মাত্রিক ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটিকেও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আলোকপাত করেছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে। সহযোগিতা বাড়িয়ে কিভাবে নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা যায় সেগুলো নিয়েও দুই দেশ একসাথে কাজ করার ঐক্যমত পোষণ করেছে। একই সাথে হালাল শিল্প ও হালাল ব্যবসার সম্ভাবনা যে অপার গুরুত্ব রয়েছে সেটিকে অনুধাবন করে কিভাবে মালয়েশিয়ার বেস্ট প্র্যাকটিস আমরা বাংলাদেশে অ্যাডাপ্ট করতে পারি হালাল শিল্পের বিকাশের জন্য, সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এখানে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে হালাল পণ্য সনদ প্রদান ব্যবস্থা এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়েও আলোচনা করা হয়েছে। বর্তমানে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে তাদের ইতিবাচক অবদানকে উভয় দেশ স্বীকৃতি দেয়। দুই দেশের সরকার প্রধান শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব, যৌথ গবেষণা এবং কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সক্ষমতা আরো কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে পর্যটন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে পারস্পরিক সহযোগিতা করা সেটি নিয়ে। জনগণের স্বার্থ প্রতিষ্ঠায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব হলে দ্রুততার সঙ্গে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্তকরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বল্প অভিবাসন ব্যয়ে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কিভাবে করা যায় সেগুলো নিয়েও আন্তরিক অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যেসব বাংলাদেশি শ্রমিক অবৈধ অবস্থায় রয়েছেন কিংবা কারাগারে অন্তরীণ রয়েছেন তাদেরকে কিভাবে মানবিক ও সহানুভূতিশীল উপায়ে বৈধতার আওতায় আনা যায় অথবা প্রয়োজনে বাংলাদেশ থেকে বাংলাদেশের নিরাপদে ফেরত পাঠানো যায়, মালয়েশিয়ার বিদ্যমান মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ আন্তরিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।